বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ড দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে নিউজিল্যান্ড দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আজ তাদের এই সিদ্ধান্ত একেবারে কাজে আসেনি, কারণ ভারতের ব্যাটসম্যান ইনিংসে শুরু থেকে 4 মেরে খেলতে শুরু করেন। তাই বন্ধুরা, এখনো যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে বা ভারতীয় ব্যাটসম্যানরা আজ কেমন খেলেছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেন। তবে ভারত শুরুতেই ধাক্কা খায়। দলের স্কোর যখন 18 রান, তখন কাইল জেমিসনের বলে 10 রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। এরপর 27 রানে ঈশান কিষান ও ডেভ ডাফির বলে মাত্র 8 রান করে আউট হন। এরপর একদিকে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করছিলেন, অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাকে দারুণ সঙ্গ দেন। এই দুজনের তৃতীয় উইকেটে 99 রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন এবং ভারতের স্কোর 100 রানের গণ্ডি পার করে যায়। অভিষেক শর্মা 22 বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন, তবে 126 রানে সূর্যকুমার যাদব 32 রান করে স্যান্টনার বলে আউট হয়ে যান। এরপর অভিষেক শর্মা 100 রানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু 149 রানে ঈশ্বরের বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান। তিনি 35 বলে 8টি 4-5টি ছক্কার সাহায্যে দুর্দান্ত 84 রানের ইনিংস খেলেন। এরপর ভারতের উইকেট দ্রুত পড়তে থাকে। শিবম দুবে 9 রান করে আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া ভালো খেললেও 25 রান করে ফিরে যান এবং অক্ষর প্যাটেল করেন মাত্র 5 রান। শেষ দিকে রিঙ্কু সিং পুরোপুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ওভারে তিনি একাই 21 রান তোলেন এবং 20 বল 4টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 44 রান করে অপরাজিত থাকেন। এর ফলে ভারত 7 উইকেটে 238 রানের বিশাল স্কোর দাঁড় করিয়ে দেয়। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাক ডাফি সবচেয়ে কিপ্টে ছিলেন। তিনি 4 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেট নেন। কাইল জেমিসন ও 2টি উইকেট পেলেও বেশ খরচা করেন। বাকি বোলাররা সবাই বেশ ব্যয়বহুল প্রমাণিত হন। টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা খুব খারাপই হয়। দ্বিতীয় বলে অর্শদীপ সিং ডেভন কনওয়েকে আউট করেন, তিনি 0 রানে ফেরেন। পরের ওভারে সচিন রবীন্দ্রা মাত্র 1 রান করে আউট হন। গ্লেন ফিলিপস এদিকে ঝড়ো ব্যাটিং করছিলেন, কিন্তু অন্যদিকে একের পর এক উইকেট পড়ছিল। টিম রবিনসন 21 রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন। এরপর গ্লেন ফিলিপস 29 বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন এবং লাগাতার বড় শট মারতে থাকেন। মার্ক চ্যাপম্যান ও ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু 131 রানে অক্ষর প্যাটেল গ্লেন ফিলিপসকে আউট করে দেন। তিনি 78 রান করে ফিরে যান। এরপর মার্ক চ্যাপম্যান 39 রান করে আউট হয়ে যান। তখন নিউজিল্যান্ডের স্কোর 143 রান এবং পড়ে গেছে 5টি উইকেট। শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল 95 রান এবং শেষ 18 বলে প্রয়োজন ছিল 73 রান। শেষ পর্যন্ত ভারত সহজেই ম্যাচটি জিতে নেয়। এই জয়ের ফলে 5 ম্যাচের টি-20 সিরিজে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে যায়।